আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি মেহেন্দি ভেজাই আর আমার মেহেন্দির কতটা ডার্ক স্টেন আসে। তো আমি প্রথমেই এটা মেশিনটা অফ রেখেই যেই পাত্রে মেহেন্দি গুলবো সেই পাত্রটা মেশিনের উপরে রেখে দেব। তারপরে আমি মেশিনটা অন করব। অন করলে দেখো এখানে জিরোই হয়ে আছে, জিরো হয়ে আছে। তো এবার আমি এতে যতটা পরিমাণ মেহেন্দি বলবো ততটা পরিমাণ মেহেন্দি দিয়ে নেব। আমি 50 গ্রাম মতো হেনা পাউডার নেব। চুয়ান্ন গ্রাম হয়ে গেছে। আমার 54 গ্রাম হেনা পাউডার এতে আছে। এবার আমি এটাকে নাবিয়ে এতে ঠিক কতটা পরিমাণ চিনি দেব সেটা মেজারমেন্ট করে নেব। মেশিনটাকে আবারও অফ করে আমি ঠিক এরকম একটা ছোট পাত্র বসিয়ে নেব। তারপর মেশিনটা অন করব। দেখো মেশিনের এখানে জিরোই হয়ে আছে। তো এবার আমি চিনি দিলে ঠিক কতটা পরিমাণ চিনি দেব, তাহলে আর পাত্রটার ওয়েটটা এখানে উঠবে না। আমি 50 গ্রাম মেহেন্দি পাউডারে চিনি দেব 130 দিই, মানে 50-এ 15 দেবো, বাকি তার একটু কম দেব। আমি 13 গ্রাম মতো চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটাকে পেস্ট করে মিহিন করে নিয়েও সেটা ইউজ করতে পারেন। দানা দানা চিনির থেকে ওটা বেটার হবে। এবার আমি এটাতে মেহেন্দি পাউডারে এই চিনিটা মিশিয়ে দেব। আমি 50 গ্রাম হেনা পাউডারে 13 গ্রাম চিনি মেশালাম। এবার আমি এই পেস্টটাকে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে গুলে নেব। পানি কম, শুধু এটা ভিজিয়ে দেওয়ার মতো পানিরই প্রয়োজন। অতিরিক্ত পানি দিলে অয়েল দেওয়ার পর এটা বেশি নরম হয়ে যাবে। সেই জন্য পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি ভেজাবো। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে, দেখুন ভালো, খুব বেশিও পানি দেয়নি, খুব অল্প পানি দিইনি, জাস্ট মেহেন্দিটা ভিজে যাওয়ার মতো পানি দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এটাতে পরিমাণ মতো 50 গ্রাম পাউডারে যতটা পরিমাণ অয়েল লাগে আমি ততটা পরিমাণ অয়েল দিয়ে নেব। আমি সাধারণত ব্রাইডাল অয়েলই ইউজ করে থাকি। তো এটা যেহেতু আমি নর্মাল কোন বানাচ্ছি, কোনো ব্রাইডাল কোন না, সেই জন্য আমি এটাতে 50 গ্রাম মেহেন্দি পাউডারে আমি দিয়ে নেব 15 গ্রাম মতো অয়েল। আর যেহেতু আমার এটা সেল করারও না, আমি বাড়িতে ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য দেব, তাই আমি একটু কম পরিমাণেরই অয়েল দিচ্ছি। কিন্তু আপনারা যদি সেল করার জন্য দেন তাহলে 50 গ্রাম পাউডারে অবশ্যই 20 থেকে 22 গ্রাম মতো অয়েল দেবেন। আর যদি সেটা ব্রাইডাল কোন হয় তাহলে আপনি 24-25 গ্রাম তো দেবেনই দেবেন। আমি এবার অয়েলটা ঢেলে নিচ্ছি।
10-12 গ্রাম মতো অয়েল দেবো, বেশি দেব না। তেরো গ্রাম অয়েল দিলাম। এই অয়েলটা আপনারা চাইলে ওভারনাইট মেহেন্দিটা ভিজিয়ে রাখার পরও সকালে এটাকে যখন মেহেন্দির কালারটা রিলিজ হয়ে যাবে তখনও মেশাতে পারেন। আবার রাত্রে ওই মেহেন্দিটা ভেজানোর সময় অয়েলটা দিয়ে নিতে পারেন। আমি দু রকমই করি, যখন যেটা সুবিধা মনে হয়। তো এখন আমি মেহেন্দিতে অয়েলটা মিশিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। মেহেন্দি সবসময় এয়ারটাইট কন্টেনারে করেই রাখবেন, আর এটা নর্মাল রুম টেম্পারেচারে রাখলে হবে। ফ্রিজে ভেজানো মেহেন্দি ওভারনাইট যখন ভিজিয়ে রাখবেন, কোনো দিন ফ্রিজে ঢোকাবেন না। আমার অনেক স্টুডেন্ট এই ভুল কাজ করেছে, যে মেহেন্দি ভিজিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, কিন্তু সেটা করলে হবে না, তাতে কালারের এফেক্ট হবে। নর্মাল রুম টেম্পারেচারেই রেখে দেবেন। কাল সকালে এর রংটা রিলিজ হয়ে যাবে। তারপর আমি নেক্সট কি করতে হবে এটা দিয়ে দেখাবো। আমি ফিরে এসেছি পরের দিন সকালে। তো আমি এটা এই টিফিন বক্সে ভেজাই মেহেন্দিটা। তো এটা ডালাটা খুলে দেখে নেব। দেখুন, ঠিক এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন কতটা সুন্দর এতে কালার রিলিজ হয়েছে। এই দেখুন কতটা সুন্দর কালার রিলিজ হয়েছে। এবার এটাতে যেহেতু আগের দিনই আমি অয়েল মিশিয়ে রেখেছিলাম, তো আজকে আর আমার অয়েল মেশানোর প্রয়োজন নেই। আমি এটাকে ভালো করে গুলে নিয়ে দেখব যে এতে আমার আর পানি মেশাতে হয় কি না। তো আমার মনে হচ্ছে এতে কিছুটা পরিমাণ পানি মেশাতে হবে। আমি অল্প অল্প করে পানি দেবো, কারণ বেশি পানি পড়ে গেলে এটা পাতলা হয়ে গেলে এতে আর কোনো রকম সুন্দর ড্রেসিং পসিবল না। তো সেই জন্য আমি খুব অল্প পরিমাণ প্রথমে পানি দেব, প্রয়োজনে আর একটু দেব। এটাকে আমি ভালো করে এখন গুলে নেব। হ্যান্ড ব্লেন্ডার থাকলে খুবই ভালো। আমারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি চামচ দিয়েই গুলছি। কি আপনারা স্প্যাচুলাও ইউজ করতে পারেন। মেহেন্দির ব্যাটারটা যখন দেখবেন এরকম সুন্দরভাবে পড়ছে, তখন বুঝে নেবেন যে পেস্টটা রেডি আছে। এক একটা আর্টিস্ট এক এক রকম মানে থিকনেসটা নেয়, কেউ অনেক পাতলা নেয়, কেউ একটু মোটা নেয়। তো যার যেরকম দরকার সে তেমনভাবেই এই মেহেন্দির ব্যাটারটা রেডি করে নেবেন। এটা আমি রেডি করে নেওয়ার পর একটা মগ বা গ্লাস যেটাতেই হোক, প্রথমে পাইপিং ব্যাগ দিয়ে নেবেন। তারপরে এরকম একটা স্টকিংস দিয়ে নেবেন, বা এটাকে হাজি রুমালও মানে হাজি হাফ কভারও বলতে পারেন। এটা দিয়ে নেবেন। তো এটা এর মধ্যেই আপনারা মেহেন্দির ব্যাটারটা ঢেলে নেবেন।
ভালো করে মুছে ব্যাটারটা ঢেলে এবার আমি সমস্ত মেহেন্দি এতে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এটাকে মুড়ে নেব। আর পাইপিং ব্যাগটা উপরে টেনে নিয়ে ঠিক মুখটাকে চেপে ধরে স্টকিংসটা আমি ঠিক এইভাবে টেনে নেব। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা এরকমভাবে টেনে নিয়েছি। টেনে নেওয়ার পর এটাকে আমি লক করে দেব লাস্টিক দিয়ে। আমি আগে থেকে কিছু মেহেন্দি কোন এরম বানিয়ে রেখেছি। তো এগুলো মুখ আমি প্রথমে একটু কেটে নেব যাতে মেহেন্দিটা পাস হতে পারে। আমি সামান্য একটুখানি মেহেন্দিটা টেনেছি। আমার হাতের কালার দেখুন একদম ফ্রেশ স্টেন। আমি এটা 5 মিনিটও রাখিনি, শুধু এটা মেহেন্দিটা স্টেন করতে গিয়ে যেটা কালারটা এসছে দেখুন কত সুন্দর কালার। তো এটা ওভারনাইট রাখলে ব্ল্যাক হয়ে যাবে হাত। তো আমি এবার এটা মেহেন্দি কোনগুলো ফিল করে নেব। আরেকটা লক লাগিয়ে নেব। একটা সেলো টেপ লাগিয়ে দেব। ঠিক একইভাবে এই সমস্ত মেহেন্দি কোনগুলো আমি রেডি করে নেব।